হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যান্ডম তানার ব্লগ। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। তো বেশ কিছুদিন আগে আমি, আমার মেজো মামিমা আর গুড্ডু দাদা মিলে গেছিলাম পাটুলি ঘুরতে। এতদিন আমি জায়গাটা অন্যান্য ইউটিউবারদের চ্যানেলে দেখেছিলাম আর ভাবতাম এই সুন্দর জায়গাটায় আমি কবে যাব। তো অ্যাট লাস্ট আমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল বছরের শুরুতেই। সশরীরে পাটুলিকে এক্সপ্লোর করতে চলে গেলাম। আর তোমরা দেখো জায়গাটা ঠিক কতটা সুন্দর, ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভেরি ওয়েল ডেকোরেটেড। এরিয়াটা কম বা ছোটোর ওপর হলেও ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে বা প্রেমিক প্রেমিকাদের ঘুরতে যাওয়ার জন্য বা ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুটের জন্য একদম পারফেক্ট প্লেস। বিকেলের আগে একরকম এনভায়রনমেন্ট আর বিকেলের পর আরেক রকম এনভায়রনমেন্ট এখানে পাবে, কিন্তু বেসিক্যালি বিকেলের পরই ওখানের এনভায়রনমেন্টটা বেশি ভালো লাগবে তোমাদের। কেন বিকেলের পর বললাম সেটা আশা করি আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। এরিয়াটা ছোট বলে লোকজনের সমাগমটা হয়তো বেশি বলে মনে হয়, কিন্তু কলকাতার অন্যান্য ঘোরার জায়গাগুলোর তুলনায় এই পাটুলি কিন্তু অনেক বেশি স্নিগ্ধ, মনোরম এবং সুন্দর। তোমাদের লোকেশনটা একটু বলে দিই। বাস অ্যান্ড মেট্রো দুটো পথেই তোমরা যেতে পারো, কিন্তু বাসে যেতে টাইমটা অনেকটাই লাগে। যারা পাটুলির কাছে বা কাছাকাছি থাকো তাদের জন্য বাস রুট একদম পারফেক্ট, কিন্তু যারা দূরে থাকো তাদের জন্য মেট্রো রুটটাই বেশি ইজি। পাটুলির নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কবি নজরুল, যেটা গড়িয়া বাজার এলাকার জন্য। তো কবি নজরুল স্টেশনে নেমে ডান দিকের গেট দিয়ে বেরিয়ে একটু হাঁটলেই তোমরা গড়িয়া বাজার বাস স্ট্যান্ড দেখতে পাবে। ওখান থেকে যে কোনো বাস পাটুলি যাওয়ার জন্য পেয়ে যাবে। মাত্র 10 টাকা ভাড়ায় 5 থেকে 7 মিনিটের মধ্যে একদম পাটুলির সামনেই তোমাদের নামিয়ে দেবে। তো যারা যাওনি এখনও তারা চটপট প্ল্যান করে ঘুরে এসো জায়গাটায়। আর যারা গেছো তারা কমেন্ট বক্সে তোমাদের এক্সপিরিয়েন্স বা কেমন লেগেছিল জায়গাটা সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যেও। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করো যে আমার এত সুন্দর সুন্দর ফটো কে বা কারা তুলে দেয়। বেসিক্যালি অনেকেই আছে যাদের দিয়ে আমি ফটোশ্যুট করাই, কিন্তু আমার 80% ফটোই আমারই দাদার তুলে দেওয়া। দাদা যখনই সাথে থাকে তখন তো ওকে দিয়েই ফটোশ্যুট করাই, আর যখনও থাকে না তখন যে ভালো ফটো তুলতে পারে তাকে দিয়ে তুলিয়ে নিই। বেসিক্যালি আমি ফটো বা ভিডিও শ্যুট বিষয়গুলো একটু কুতকুতে, প্রপার না আসা পর্যন্ত আমি টেক নিতেই থাকি। আর আমার দাদা যখন ক্যামেরার দায়িত্বে থাকে তখন আমার খুব বেশি টেক নিতেই হয় না, বা ওয়ান টেকেই শট ওকে হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার দাদা খুব ভালো ফটোগ্রাফি করে। সো বেসিক্যালি ও মডেল ফটোগ্রাফি খুব একটা করে না, বাট প্যাশনেটলি অ্যান্ড ভালোবেসে যেহেতু ফটোগ্রাফিটা ও করে, তাই এক্সপিরিয়েন্স থাকার জন্য ওকে মডেল ফটোগ্রাফি বা কেউ ফটো তুলে দিতে বললে খুব সুন্দর ফটো তুলে দেয়। ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা ফটোগ্রাফি করো বা ফটোগ্রাফি দেখতে ভালোবাসো তারা গিয়ে ওর প্রোফাইলটা ভিজিট করে এসো। আই হোপ তোমাদের ভালো লাগবে।
কোথাও ঘুরতে যাওয়া আর সেখানে খাওয়া দাওয়া না করলে তো ঘুরতে যাওয়া টোটালি ইনকমপ্লিট থেকে যায়। তাই পাটুলি ঘুরতে গেলে খাওয়া দাওয়ার হদিশটা তোমাদের এবার দিয়েই দিই। পাটুলির সুন্দর সাজানো পরিবেশে ঘুরতে ঘুরতে সোজা হাঁটতে থাকলে পরপর তোমরা এই খাবারের স্টলগুলো দেখতে পাবে, যেখানে চা থেকে শুরু করে যাবতীয় সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। একটা সুন্দর ঘোরার জায়গার হদিশ যেমন দিলাম, তেমন পেট পুজোর সন্ধানও কিন্তু দিয়ে দিলাম। তাহলে আর কি চাই বলো? চট করে প্ল্যান করে শুধু এবার ঘুরে আসার অপেক্ষা। আর ঘুরে এসে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে আমায় ভুলো না কিন্তু। চলো ব্লগটা এবার এখানেই শেষ করা যাক। আমাদের ঘোরাঘুরিও শেষ হলো এখানেই, আর তোমাদের সাথে একটা সুন্দর জায়গাও শেয়ার করা হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ওই কথাই রইলো, চট করে প্ল্যান সেরে একটা সুন্দর সময় একটা সুন্দর জায়গায় সবাই মিলে কাটিয়ে এসো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।